তো আজকে আমার সকালটা শুরুই হয়েছে এই যে ইনস্টামার্টের এই যে পার্সেলটা এটা রিসিভ করার মধ্যে দিয়ে। তো আমি হচ্ছে সকালে যা যা লাগবে আমার ঈদ উপলক্ষে সব কিছু ইনস্টামার্টে অর্ডার করে দিছি, কারণ যেহেতু আমাদের যে ঈদ এখানে মানে যে ঈদ আর কি, এটা হচ্ছে তোমার উইকেন্ডে পড়ে গেছে, শনিবার পড়ে গেছে। তো দেখা যাচ্ছে যে শনিবার যেহেতু পড়ে যাচ্ছে, তো তাহলে তার আগে তো কোনো আর উইকেন্ড নাই যে আমরা হচ্ছে একটু গ্রসারি ঘুরতে যাব, এরকম তো সুযোগ নেই। তো তাই ভাবলাম যে অনলাইনে এই কাজটা সেরে ফেলি যেহেতু এটা পসিবল। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন হচ্ছে আমার এই ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আমি আগে ভাবতাম যে আমি ভালোভাবে রেডি হয়ে তারপর ভিডিও করা শুরু করব, বাট এরকম করলে আসলে ভিডিও করাই হয় না। তো এই জন্য আমি ঠিক করছি যেভাবেই আসি, যেমনি আসি, যা যা করতেছি এগুলোই ভিডিওতে দেখাই। তো এখন হচ্ছে আমি রাতের খাবার যেটা আমি রান্না করবো সেগুলো প্রিপেয়ার করে নিচ্ছি এগুলা। তো এটা হচ্ছে গিয়ে লাউয়ের খোসা, এটা আমি ফ্রিজে রাখছিলাম। লাউ তো আজকে খাইনি, কয়েকদিন আগে হচ্ছে রান্না করা হয়েছিল, তো সেটার খোসা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিছি। তো এখন আমি হচ্ছে লাউয়ের খোসাগুলো কেটে নিব, তারপর হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। তো এটা একটা আইটেম। আর চিকেন তো আছেই, কালকে রাতে রান্না করছিলাম, তো শেষ হয়নি, আছে। আর এর সাথে আই থিঙ্ক আরেকটা ফ্রাই বা এরকম কিছু আইটেম করব। তো চলো শুরু করি কাটাকাটি। তো কাটা অনেক টাইম লাগে, আই থিঙ্ক আমি আর কি এখনো ওভাবে কাটা শিখি নাই, আই গেস, এই জন্য আমার বেশি টাইম লাগে। তো যেটাই হোক, এটা না আসলে একটু চিকন চিকন করে কেটে নিলে তখন বেশি ভালো হয়, বাট আমি অত বেশি ভালো চিকন করে কাটতে পারি না, কারণ সবাই বলে যে বটিতে কাটলে নাকি হচ্ছে চিকন চিকন হয়, বাট আমি তো বটিতে ইউজই করতে পারি না, বটি আমার বাসায় নাই। আমি হচ্ছে চপিং বোর্ডে তো ছুরি দিয়ে কাটি। তো খুব একটা যে চিকন মানে একদম মিহি হয় না, বাট চিকন হয়। তো চলো দেখা যাক কিরকম হয় আজকে আমার এটা। অনেকদিন পর এটা আমি আজকে খাবো, বেশ আই থিঙ্ক 1.5 বছর 2 বছর আগে মনে হয় আমি লাস্ট এটা ফ্রাই করছিলাম, বাট আরও বেশি হতে পারে। আমি আসলে অনেকগুলোই রেখে দিয়েছিলাম, মানে লাউয়ের খোসা অনেকগুলো বলতে একটা পুরো লাউয়ের আর কি যতগুলো হয় ততগুলো রেখে দিয়েছিলাম, বাট অনেক দিন হয়ে গেছে। তো অনেকদিন বলতে আর কি 4-5 দিন হয়েছে, তো যার কারণে ভাবলাম যে একটু কেমন জানি, দেখলাম যে কেমন জানি হয়ে গেছে। তাই জন্য যেগুলো শুধু শুধু ভালো লাগছে আমার কাছে ওইগুলোই হচ্ছে আমি কেটে নিয়েছি। খুব বেশি হয়নি, অল্প হয়েছে, তো আলু বেশি লাগবে এই আর কি। সাথে সাথে আর কি আমার করে নেওয়া উচিত ছিল, মানে আজকে লাউ খাইলে 2 দিন পরে করে নিলে পুরো ভালো ছিল, বাট কেন জানি মনে হচ্ছিলো যে মনে হয় ভালো থাকবে, বাট আসলে ভালো থাকে না এগুলো। তো আমার হচ্ছে কাটাকাটি কমপ্লিট, এগুলো আমি হচ্ছে এখন পানিতে ভিজিয়ে রাখছি, মানে ধোয়ার জন্য। অথবা অবশ্যই 1-2 বার কমপ্লিট, আমি পানি দিয়ে রাখছি, নাহলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে। রান্নাটা পরে করব। এখন হচ্ছে আমি সুইগিতে যেগুলো অর্ডার করছিলাম ওগুলো হচ্ছে আমি জায়গা মতো রেখে দিব। তো তার মধ্যে আমি আজকে একটা স্পেশাল জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে যে গোবিন্দভোগ চাল। মানে স্পেশাল কেন বললাম, কারণ হচ্ছে আমি বাংলাদেশ থেকে মেনলি নিয়ে আসছি হচ্ছে আতপ চাল। তো আতপ চাল আমি বাংলাদেশ থেকে যা যা নিয়ে আসছি সব হচ্ছে একদম শেষ হয়ে গেছে গতকাল। আর সন্দীপের হচ্ছে পোলাও অনেক বেশি পছন্দ, আর তারপর ঈদ আসতেছে, তেহেরি বা পোলাও কিছু একটা করবো। তো যেহেতু নাই, তো আমি ভাবলাম ঠিক আছে গোবিন্দভোগটা দিয়ে ট্রাই করি, এটা কীরকম হয়, বাংলাদেশের মতো ফ্লেভার আসে কিনা। চলো দেখা যাক কিরকম আর কি। এটা মানে গন্ধটা আর কি মেন, আমার কাছে মনে হয় যে গন্ধটা যেন মানে রান্না করার জন্য বুঝেছি যে আমি বাসায় পোলাও রান্না করতেছি বা তেহেরি রান্না করতেছি। তো দেখা যাক এটা কিরকম আর কি সুগন্ধ। ও অনেক সুন্দর ঘ্রাণ, আরে বাবারে অনেক ভালো ঘ্রাণ। তো মানে একদম জাস্ট আমরা যেটা ইউজ করি সেইটাই সেম, মানে প্যাকেটটা কাটার সাথে সাথে ঘ্রাণ একদম নাকে এসে লাগে, খুবই সুন্দর ঘ্রাণ। আমি যেটা আর কি বাংলাদেশ থেকে আনছিলাম ওটা তো ওই যে একটুকু আছে, অল্প একটু। তো এখন এখানেই শিফট করে দিব। অনেক ভালো ঘ্রাণ ভাই, আমার তো আর না নিয়ে আসলেও চলবে বাংলাদেশ থেকে। আমার কাছে তো মনে হচ্ছে এটার থেকে এটা বেশি ঘ্রাণ, বাংলাদেশেরটার থেকেও এটা বেশি ঘ্রাণ, এরকম মনে হচ্ছে। আমি আসলে মানে কনফিউজ ছিলাম, তো সেজন্য আর কি বেশি অর্ডার করিনি, 1 কেজি শুধু অর্ডার করছি, যে খেয়ে দেখবো যদি ভালো হয় তাহলে হচ্ছে বেশি করে স্টোর করে রাখবো। বাট আসলেই ভালো, খুবই সুন্দর সেন্ট। এখানে হচ্ছে তোমাদেরকে দেখাতে পারতাম কিরকম।
অনেক সুন্দর সেন্ট, মানে এটা আসলে হচ্ছে একদম ইয়া লাগতেছে, কি বলে পায়েস রান্না করলে যেরকম সেন্ট বের হতো না আগে, যখন আম্মু পায়েস রান্না করতো বা কেউ পায়েস রান্না করতো, এরকম একটা সারা বাড়ি একদম পায়েস পায়েস গন্ধে ভরে থাকতো। তো ঠিক সেরকম হচ্ছে এটার স্মেল। তো ভালোই আর কি। আমি ভাবছিলাম ওর মনে হয় পোলাও খাওয়া হবে না যেহেতু চাল শেষ হয়ে গেছে, বাট না, এটা ভালো। তো এখন চলো রান্নাবান্না শুরু করা যাক। আমি সুন্দর মতো করে গ্যাস স্টোভ জ্বালিয়ে এখানে হচ্ছে প্যানের মধ্যে প্রথমে জিরা দিয়ে নিছি, তারপর পেঁয়াজ কুচি অ্যাড করে দিছি, আর সাথে হচ্ছে 2টা মরিচ মাঝখান দিয়ে চিড়ে এখানে অ্যাড করে দিছি। তো দেখতে পাচ্ছি আমি কিছু ডালও অ্যাড করছি। এই ডালটা আসলে প্রথমে অ্যাড করা উচিত ছিল, মানে পানি কি বলে হচ্ছে তেল কড়াইতে দেওয়ার পরই সাথে সাথে ডালগুলো ফ্রাই করে নিলে ওটা বেশি ভালো হতো, তখন মানে আর কি একটা ক্রাঞ্চিনেস থাকতো। আর এখনই হচ্ছে একদম সেই মেইন সময় যখন আমি এই তো ধুয়ে রাখা যে আলু আর লাউয়ের খোসা ছিল সেটা হচ্ছে অ্যাড করে দিব। তো আমি এটা আসলে ধুয়ে এই যে এটা স্ট্রেনারে করে রাখছিলাম যাতে একটু মানে এক্সট্রা যে পানিটা আছে এটা যেন ঝরে যায়। বেশিক্ষণ রাখতে পারিনি যার কারণে পানি কিছুটা ছিলই, তো ওটা কোনো সমস্যা না। সবটা সুন্দর মতো করে আমি এখানে অ্যাড করে নিচ্ছি এখন। তারপর হচ্ছে এটাকে সুন্দর মতো করে যে আগে যে আমার হচ্ছে পেঁয়াজ ছিল, তারপর আরও যেগুলো আর কি আমি প্রথমের দিকে ফ্রাই করতেছিলাম ওগুলোর সাথে ভালো করে মাখায় নিচ্ছি। আর এখন আমার হচ্ছে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে নিচ্ছি, হলুদের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, আর হালকা পরিমাণে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। আর এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঢাকটা উঠায় একদম উলট পালট করে, মানে নিচেরগুলো উপরে উপরেগুলো নিচে দিয়ে চেক করতে হবে যে নিচে একদম পুড়ে গেছে কিনা। আর এখন আমি এই তরকারিটার সাথে সাথেই মানে এই ভাজিটার সাথে সাথে আরেকটা ভাজির জন্য হচ্ছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো এখানে আমার বাদাম লাগবে, তো বাদাম আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর এই পাশেরটাতে আমি প্রথমে যে লাউয়ের খোসা আর আলু ভাজতেছিলাম ওইটা আমি সরাই নিচ্ছি, নিয়ে এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে তারপর আবার লাউয়ের খোসা দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপর হচ্ছে নামাই নিব। তো এটা আমার হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আর আমার না ডিম ভাজিতে মানে গোলমরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে, তো আমি সুন্দর মতো করে গোলমরিচ অ্যাড করে আর লবণ টবণ অ্যাড করে আমি হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ এই অবস্থায় ভাজিটা মানে আগের যে লাউয়ের খোসা ভেজে রাখছিলাম ওইটার সাথে খেতে ভালোই লাগে। তো এই পর্যায়ে আমি হচ্ছে লাউয়ের খোসা যে আগে ভেজে রাখছিলাম সেটা এখন অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করে তারপর নামাই ফেলবো। আমি যে বাদামটা ভাজতেছিলাম না ওইটা আমি আসলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তো সাথে আমার শুকনো মরিচও লাগবে আর হচ্ছে 2-3টা রসুনের কোয়া লাগবে। তো সবগুলো একসাথে আমি হচ্ছে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি আগে ভেজে নিচ্ছি। তো এখন নেক্সট তরকারি রান্না করার পালা। শুরুতে আমি সরিষা দিয়ে নিলাম, তারপর ছোটো ছোটো ডাল দিয়ে নিলাম, আর হচ্ছে এখন বুটের ডাল টাইপের এই টাইপের কিছু ডাল অ্যাড করে নিচ্ছি, কারণ এগুলো না ভাজির সাথে খেতে অনেক মজা লাগে, ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে। তো এই পর্যায়ে আমার হচ্ছে ডালগুলো একদম পারফেক্টলি ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এর মধ্যে আমার যে কেটে রাখা সবজিগুলো ছিল সেখানে হচ্ছে অ্যাড করে দিচ্ছি ফ্রাই করার জন্য। তো এই সবজিটাকে এটা হচ্ছে দণ্ডাকাই বলে, বাট যেহেতু আমাদের সাইডে এটা পাওয়া যায় না, তো আসলে আমরা হলে কী নামে ডাকতাম সেটা তো আমি বলতে পারছি না। আগে আমি যেটা যখন জানতাম না যে এটা আসলে আমাদের মানে পরিচিত সবজির মধ্যে না, তো একবার আমি ভুল করে কিনে নিয়েছিলাম। আমি ভাবছিলাম এটা পটল, কারণ অনেকটা পটলের মতো দেখতে, বাট আসলে ওরকম তো না। তো দেখতে পাচ্ছি আমি হচ্ছে সব মশলা টশলা এখানে অ্যাড করে দিলাম, সেরকম মানে এক্সট্রা কোনো মশলা না আসলে, মানে হলুদ মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ জাস্ট অ্যাড করে নিছি, আর একটু হালকা আই থিঙ্ক ধনিয়া গুঁড়ো অ্যাড করলে করতে পারো। তখনই আমার ভেজে রাখা বাদাম আর হচ্ছে শুকনো মরিচ এগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো এখন ব্লেন্ডারে দেওয়ার জন্য একদম পারফেক্ট। তো আমার ব্লেন্ড করাও কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছি আমি কীভাবে ব্লেন্ড করে নিছি। এখানে আসলে আমি একটু হালকা লবণও অ্যাড করে নিছিলাম, বাট ওটা তোমাদের হচ্ছে দেখানো হয়নি। তো এই পর্যায়ে আমার হচ্ছে ভাজি একদম পুরো কমপ্লিট। তো একদম যখন শেষ মুহূর্তে মানে তোমার হচ্ছে 95% কমপ্লিট হয়ে গেছে ভাজাভাজি, তো সেই সময় হচ্ছে এই গুঁড়া যেটা ইউজ করো না কেন, বাদামের গুঁড়া বা ধরো নারকেল পাউডার যেটা ইউজ করো না কেন সেটা এই সময় অ্যাড করবা, কারণ এগুলো অ্যাড করার পর আসলে ওই আগের তরকারিটাকে ভাজার ওরকম সুযোগ থাকে না। জাস্ট এটা একটু হালকা আছে 2-3 মিনিট নাড়াচাড়া করে নামায় নিতে হয়। এই তো আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট ভাত রান্না করা বাকি আছে, তো সেটা পরে রান্না করব। অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে আর বাড়াতে যাচ্ছি না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতে যাচ্ছি। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আই থিঙ্ক আমি হচ্ছে ঈদের দিনে কী করবো না করবো, কী রান্নাবান্না করবো না করবো সব কিছু ট্রাই করবো তোমাদের সবার সাথে শেয়ার করার। তো দেখা হয়ে যাবে ঈদের দিন বা ঈদের পরের দিন আমি হচ্ছে ঈদের ব্লগ আপলোড করবো। So till then, tata, goodbye, take care, and yeah, don't forget to subscribe to my channel and don't forget to like this video. Tata.